উৎপাদনের পরও হ্যাঁ কেন বাজারে এই ঊর্ধ্বগতি, এটা একটু মনিটরিং করে দেখার জন্য আমরা বেরিয়েছি। কেউ কি অতিরিক্ত মজুত করতেছে কিনা, বা লাইসেন্সবিহীন ব্যবসা করতেছে কিনা, বা অবৈধ ব্যবসা করতেছে কিনা, এগুলা যাচাই করার জন্য। হ্যাঁ, তো আমরা বেশ কয়েকটা দোকান দেখছি কক্সবাজারে। ওই দোকানগুলো মোটামুটি আমাদের যে পাইকারি লাইসেন্সের আওতায় যেটুকু খাদ্য মানে চাল মজুত রাখার অধিকার আছে, তার মধ্যেই সীমার মধ্যেই আছে, আরো কম আছে। আর অনেক চালান যাচাই করেছি, তাদের রেজিস্টার যাচাই করেছি, ইত্যাদি যাচাই করে তারা খুব বেশি দরে বিক্রি করে না, মোটামুটি 1-1.5 টাকা লাভে বিক্রি করে, এরকমটাই আমরা পাইছি। তো এই দোকানটাতে আমরা আজকের স্টকটা পাইনি, তাদেরকে একটু সময় দিচ্ছি স্টকটা বের করে আমাকে দেখাবে। তো আমরা আর আইনটা হলো, আর এই যে কালোবাজার মানে অবৈধ মজুদের দণ্ড, খুব কঠিন দণ্ড আছে। হ্যাঁ, এই দণ্ডটা হলো, যদি কোনো ব্যক্তি মানে সরকারের এই লাইসেন্সের আওতার বাইরে চাল মজুত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবসা করার জন্য অতিরিক্ত চাল মজুত করে রাখে, তাইলে এটা যদি প্রমাণিত হয়, তার যাবজ্জীবন জেল হবে, অনূর্ধ্ব 14 বছর সশ্রম কারাদণ্ড হবে। আর যদি এটা প্রমাণিত হয় যে না, সে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে নাই, হয়তো বা কোনো কারণে ঘটে গেছে, তাইলে এটা দণ্ড হবে, কিন্তু দণ্ডটা একটু লঘুদণ্ড হবে। 3 মাস সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড হবে। না, আমরা আগামীকালও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে বের হব। চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সরকারি পরবর্তী নির্দেশনা না আসে। আমাকে কৃষি বিভাগ যে তথ্য দেয় যে আমরা তো উৎপাদন করতেছি 28 লক্ষ মানুষের। হ্যাঁ, কক্সবাজারে 28 লক্ষ মানুষ আছে, তারপরে যে 11 লক্ষ 12 লক্ষ যাই বলা হয়, 15 লক্ষ রোহিঙ্গা আছে, তাদের খাবার তো আমরা তৈরি করি না। ওখানে তো চাল স্থানীয়ভাবে ক্রয় করা হয়, ওইটাও চলে যায়। আবার প্রশ্ন করলে বলি যে এই যে ডেইলি মিনিমাম 10,000 পর্যটক আসতেছে, তারা তো বাড়ি থেকে খাবার নিয়ে আসে না, এই কক্সবাজারের খাবারই খায়। তাইলে এই জন্য দেশের অন্যান্য জেলার প্রেক্ষাপটের চেয়ে কক্সবাজারের প্রেক্ষাপটে একটু ভিন্ন। তবে এখানে সিন্ডিকেট আজকে বের হয়েছি, তো আমরা দেখতেছি।